1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর প্রায় অর্ধশত বছর পেরিয়ে আজকে বিজয়ের 54তম দিবসে বিজয়ের যে প্রতীক জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি আরমান মুজাহিদ, আমার সঙ্গে আছেন সহকর্মী তামান্না মিনহাজ। তামান্না মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সারা দিন সকাল থেকে শুরু করে এই পর্যন্ত আপনি স্মৃতিসৌধে দর্শকদের সঙ্গে কথা বললেন, যারা দর্শনার্থী এসেছেন এবং যারা ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছেন, বিভিন্ন প্রজন্মের মানুষ যারা এসেছেন তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের কাছ থেকে আপনি কি জানতে পারলেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আসলে জানতে পারার সবচেয়ে বড় যে বিষয়টা সবচেয়ে বেশি অভিভূত হয়েছে সেটা হচ্ছে 15 বছর পর স্বাধীনভাবে তারা বিজয় দিবস উদযাপন করলেন। এবং আজকের মতো আজকে যে পরিমাণ মানুষের ঢল আমি এখানে দেখতে পাচ্ছি, আজকের মতো আমার মনে হয় না, মানে আমার স্মরণে আসে না যে এত বেশি মানুষ আমি কখনো স্মৃতিসৌধে দেখেছি। এটাই সবচেয়ে বড় প্রমাণ তারা কত নিজের করে নিয়েছেন 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিটাকে, ওই স্বাধীনতাটাকে তারা কত বড় করে দেখছেন, সেটার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় আজকের এই স্মৃতিসৌধ। আপনি ঠিকই বলেছেন, সব সব স্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, আমরা বৃদ্ধদের সঙ্গে কথা বলেছি, তরুণ তরুণীদের সঙ্গে কথা বলেছি, আমরা একেবারে সংখ্যালঘু বেশ অনেকজনের সঙ্গে কথা বলেছি। কয়েকজন আমাদের ক্যামেরার সামনে এসে কথা বলেছেন, কয়েকজন আড়ালে কথা বলেছেন। কিন্তু কথা বলার পর সবশেষ যেই সারমর্মে এসে দাঁড়ানো যায় সেটা হচ্ছে আমার বিজয় দিবস আর নেই, এই বিজয় দিবস আমাদের। জাতীয় পর্যায়ে আমরা বিজয় দিবসটি উদযাপন করছি, এককভাবে কিংবা কোনো দলীয় কাঠামোর মধ্যে থেকে আমরা বিজয় দিবসটি উদযাপন করছি না। মানে সকল শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ ন্যাশনালি যে একটা উদযাপন সেটা আজকে আমরা করতে পারছি, আপনি এমনটা বোঝাচ্ছেন। একটু যদি জানতে চাই যে এবারে যারা আসলেন তাদের মধ্যে থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা এসেছেন, তারা তাদের পার্সপেক্টিভে কি বললেন, তারা বিজয়টিকে কিভাবে করে এবারে ফ্রেম করছেন? তারা 71কে আসলে 71 তো নাকচ করে দেওয়ার জিনিস না, 71 খুবই বেশিভাবে আমাদের। 71কে আমরা এরন করি, 71টা একটা বড় বিজয় ছিল, কিন্তু যেই স্বাধীনতার জন্য 71-এর যুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেই স্বাধীনতাটি আসলে আমরা পাইনি। অথবা বলা যায় 71-এর 16ই ডিসেম্বরে আমরা যে স্বাধীনতাটি পেয়েছিলাম সেই স্বাধীনতাটি পরবর্তী সময় নানা রাজনীতিবিদদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের একটা এমন অস্ত্র হিসেবে দেখা দিয়েছিল যে ওই স্বাধীনতাটা শুধুমাত্র তাদের হয়ে গিয়েছিল, আমাদের আর থাকেনি। আমরা যে সাধারণ মানুষ, আমাদের থাকেনি। আমাদের কোনো কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের নিরাপত্তা ছিল না। কে কখন কোন জায়গা থেকে অপহরণ হবেন, নিখোঁজ হবেন, গুম হবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। যে কেউ হতে পারে, আপনি দোষ করলেন অথবা দোষ করলেন না, অথবা আপনার বাবা দোষ করেছেন, তার শাস্তিও আপনি পাচ্ছেন। তো এরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, যেটাকে কোনোভাবেই আর যাই বলা হোক স্বাধীনতা বলা চলে না। অন্তত সার্বিকভাবে পুরো দেশের স্বাধীনতা বলতে আমরা যেটাকে বুঝি, সব মানুষের স্বাধীনতা, সেই স্বাধীনতা কোনোভাবেই বলা যায় না। সেই স্বাধীনতাটা কিন্তু আমরা আবার অর্জন করেছি গত 5ই আগস্ট। আমি এটা বলছি না যে আমাদের ওই 71-এর পর থেকে এই 2024-এ এসে আমরা একটি বড় লড়াইয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা পেলাম, বিষয়টা কিন্তু সেরকম না। স্তরে স্তরে 75-এর কথা আপনি ধরতে পারেন, 75-এর পর 90-এ একটা আন্দোলন ছিল, 90-এর আন্দোলনের পর আমরা আবার 2024 দেখলাম। মানে আমরা কিন্তু প্রতিটা স্তরে প্রতিটা পর্বে বারবার চেষ্টা করেছি এই স্বাধীনতাটাকে অর্জন করার জন্য, আমাদের বাক স্বাধীনতা রক্ষার জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য। কিন্তু কাজটা আমরা পারিনি, হয়ে ওঠেনি। কিছু স্বাধীনতা এসছে, কিন্তু আমি 90-এর কথাই বলতে পারি। 90 কিন্তু একটা বড় ধরনের বিজয় ছিল, একটা স্বৈরাচারী শাসককে, ওইভাবে একটা সামরিক স্বৈরাচারী শাসককে ফেলে দিয়ে তার জায়গায় আবার রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা, গণতন্ত্র নিয়ে আসা এবং গণতান্ত্রিকভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন, সেই জিনিসটা আমরা তখন করতে পেরেছিলাম। কিন্তু আমরা কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। খুবই দুর্ভাগ্যজনকভাবে গত 15টি বছরে আমি ব্যক্তিগতভাবে কোনো নির্বাচনে অংশ নেইনি। আমার যে পরের প্রজন্ম, আমার সন্তানেরা, তার মধ্যে একজন 18 পার করে গিয়েছে, তারপরও নির্বাচন হয়েছে, সে কিন্তু একটি ভোটও দিতে পারেনি। একটা প্রজন্মের মানুষ, একটা না আমি বলবো কয়েকটা প্রজন্মের মানুষ জানেই না ভোট কি জিনিস, ভোট কিভাবে দিতে হয়। আমাদের দেশে ভোট একটা গণতান্ত্রিক চর্চা, এটা ঠিক আছে, অবশ্যই গণতান্ত্রিক চর্চা, কিন্তু আমাদের দেশে ভোট একটা উৎসব। আমরা উৎসবের মতো করে ভোট দিই। আমরা যখন ভোট দিই আমরা ওইভাবে সেজে গুজে দল বেঁধে এলাকার লোকজন মিলে যায় ভোট দিতে। ওই বিষয়টি কিন্তু আমাদের দেশের মানুষজন দেখতে পাননি গত 15-16 বছর ধরে। 3টি নির্বাচন হয়েছে, একটি নির্বাচনে তারা সুযোগ পাননি। এছাড়া স্থানীয় নির্বাচনগুলি তো ছিলই। ফলে একদম আমি বিশেষভাবে 3টি নির্বাচন হয়েছে এভাবেও বলতে পারি না। সেই পরিস্থিতি থেকে আজকে নতুন একটা আশার সঞ্চার হয়েছে। আমি বলবো না সব অর্জিত হয়ে গিয়েছে, কেবলই একটি যাত্রা শুরু হয়েছে নতুন আশা নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে, নতুন চ্যালেঞ্জ নিয়ে।
সে কারণেই সম্ভবত ওই আশাকে সামনে রেখেই সম্ভবত আজকে আমরা যে দেখছি চারপাশের পরিস্থিতি, এত মানুষ, মানুষের ঢল, এটা সম্ভবত ওই আশার কারণে। পেয়ে গিয়ে না, কোনো কিছু তারা পেয়ে গিয়েছে, তাদের হাতে চলে আসছে, বিষয়টি সেরকম না, তারা আশাবাদী। আপনার কথার জের ধরেই মনে হয় আমি বলতে পারি যে এই আমাদের জাতি হিসেবে বাঙালি যারা আমরা, আমাদের যে স্বাধীনতার যে পথ চলাটা, এটি মনে হয় যে প্রতিনিয়তই চলমান। আবারও যে 5ই আগস্টের যেটি হয়েছে, মূলত ওই যে মুক্তি, এই মুক্তির পরিসরটাকে বর্ধিত করা হয়েছে, অর্থাৎ যে আমাদের যে পরিপূর্ণ মুক্তি মেলেনি, সেটির জন্য ছাত্রের জনতা একত্রিত হয়ে একটি দীর্ঘদিন ধরে আমাদের কাঁধে চেপে বসা একটি রেজিমকে ছড়িয়ে দিয়েছে রক্ত দিয়ে, যেটি আমরা 71 হয়তো দেখিনি। আজকে যে 71-এর প্রতীক স্মৃতিসৌধের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু আমরা এই জুলাই বিপ্লব দেখেছি, সেই জুলাই বিপ্লব। এখন আপনার কাছে জানতে চাবো যে এই জুলাই বিপ্লবের পর যে প্রত্যাশিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতার দিকে আমরা কতটুকু এগোতে পারছি, আপনি এই বিষয়টি আজকে যাদের কাছ থেকে শুনলেন তাদের মতামত বলবেন, এরপর আপনার পর্যালোচনা কি বলে? আসলে স্বাধীনতা কতটুকু পেয়েছি, এটা জুলাই থেকে অগস্ট থেকে 5ই আগস্ট থেকে আজকে মাত্র ডিসেম্বর, এই 4-5 মাসের সময় মাত্র। এই 4-5টা মাসের মধ্যে আমরা ওই পর্যালোচনায় আসলে যেতে পারি না যে আমরা কতটুকু পেয়েছি। আমরা একথা বলতে পারি যে আমরা সঠিক পথে আছি কি না, নাকি আমরা পথভ্রষ্ট হলাম আগে যেমন হয়েছি। আমি বলবো 72-73 সালে আমরা একবার দেখেছি পথভ্রষ্টতা। আমরা 91 বা 92-এ যে একটা নতুন যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রা, সেই জয়যাত্রাও কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। সেইভাবে 2024-এ আমরা নতুন করে আবার আরেকটি যাত্রা শুরু করেছি। এখন দেখতে হবে আমরা যাত্রাপথে সঠিক রাস্তায় আছি কিনা, নাকি আমরা ভুল করলাম, নাকি আমরা আবার বিভ্রান্ত হচ্ছি। প্রথম দিকের যে যাত্রার কথা, আমি আজকে সারাদিন অনেকের সঙ্গেই কথা বললাম, তো প্রথম দিকের যে যাত্রাপথ, এখনই কিন্তু কেউ হতাশ নন, কেউ বলছেন না যে আমরা ভুল করছি। কিছু ভুল ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমাদের সব নষ্ট হয়ে গেছে, আমাদের আর সামনে আশা নেই, এই পর্যায়ে কিন্তু কেউ বলছেন না। বরং সবাই বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দায়িত্ব পালন করছে তাতে তারা আশাবাদী, এবং তারা আরও সময় দিতে চান। তারা সরকারকে সময় দিতে চান সংস্কারের জন্য। সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, এরকম একটা রোডম্যাপের কথা কিন্তু সাধারণ রাজনীতিবিদদের কাছ থেকে অথবা একেবারে সাধারণ জনসাধারণের কাছ থেকেও আমরা পাচ্ছি। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে তরুণ সমাজ, যাদের সাথে আমি কথা বললাম, ছাত্রছাত্রী পর্যায়ের, শিক্ষার্থী পর্যায়ের, এটা নির্বিশেষে, তরুণ তরুণী, নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা জুলাইয়ে পেরেছি, আমরা জুলাইয়ে আপনাদেরকে করে দেখিয়েছি, কিন্তু তার মানেই নয় যে আমরা জুলাইয়ে আগস্টে গিয়ে একটা দেশ অর্জন করে, একটা দেশের আবার নতুন করে স্বাধীনতা অর্জন করে, স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে ফেলে দিয়ে তাকে পালাতে বাধ্য করে একটা দেশ উদ্ধার করে আপনাদের হাতে তুলে দিয়েছি, আপনারা এখন এটা কেকের মতো কেটে খেয়ে ফেলুন। এই পর্যায়ে কিন্তু তারা এখন আর নাই, বরং তারা বলছে যে তারা নজর রাখছে, তারা সরকারের প্রত্যেকটি পদক্ষেপকে দেখছে, তাদের বিবেচনা দিয়ে, তাদের যে যুক্তি বুদ্ধি তারা যতটুকু বোঝে, সেই বিবেচনা বোধ দিয়ে তারা সরকারের উপর নজর রাখছে। তারা দেখছে সরকার ভুল করছে কিনা। সরকার যেখানেই ভুল করছে, প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতা এবার আওয়াজ তুলছে। এই আওয়াজ আমরা 90-এর পর পাইনি। আমি জানি না এসব আমারও জন্মের আগের ঘটনা, 72, 73, 74-এ এই আওয়াজ ছিল কিনা। তখনকার অনেক ঘটনায় আমরা পড়েছি, জেনেছি, ইতিহাস থেকে জেনেছি, কিন্তু 91-এও যেটা দেখিনি সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন কিন্তু মানুষ অনেক সচেতন, তারা কথা বলছে। প্রথমত তারা কথা বলার স্বাধীনতা অর্জন করেছে। আমরা সাংবাদিকতা করি, আপনিও আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা করেছেন, আমি নিজেও করেছি। সে তখন যেটা হতো, সবই যে সরকার চাপিয়ে দিচ্ছে, মানা করছে, তা কিন্তু না। আমরা নিজেরাও সেন্সার করতাম, সেলফ সেন্সার যেটাকে বলে, যে এটা বললে বোধহয় সরকার মাইন্ড করবে, ওটা বললে বোধহয় আমার পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, ওটা বললে বোধহয় আমার টেলিভিশন চ্যানেলে একটা নির্দিষ্ট সমস্যা দেখা দিবে। সেই পর্যায়েও কিন্তু আমরা এখন নাই। এবং আমরা কিছুক্ষণ আগে যেমন কথা বলছিলাম যে আওয়ামী লীগের একটি সদ্য নিষিদ্ধ সংগঠন, তারা কিন্তু ইতিমধ্যে আবার হুঙ্কার দিতে শুরু করেছে যে তারা আবার ফিরবে, ভয়ঙ্করভাবে ফিরবে। এক ধরনের হুঙ্কার দেয়া, এক ধরনের জানান দেয়া। এই যে তারা জানান দেওয়ার সুযোগটা পাচ্ছেন, এটাই কিন্তু 5ই আগস্টের প্রত্যক্ষ ফলাফল। অন্তত বাক স্বাধীনতা, আমরা যে সাংবাদিকতা করছি, আমাদের সংবাদপত্রে, মিডিয়াতে তথ্য প্রকাশের যে স্বাধীনতা, ওইটুকু তো আমরা অর্জন করেছি। তো এই জায়গাটাই তো আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। একটা জিনিস সত্যি, স্বাধীনতা আমরা পাচ্ছি, স্বাধীনতাটিকে আমরা মিডিয়ার লোকজন ব্যবহার করতে পারছি, ওখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এখানেই আসে এই প্রসঙ্গ যে ভারতীয় গণমাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, দুই ক্ষেত্রে এখন যেভাবে প্রচারণা চলছে বাংলাদেশের বিরুদ্ধে, তার কাউন্টার দিতে আমাদের দেশের সংবাদ মাধ্যম কতটা সফল হচ্ছে।
এই কারণেই বলা হচ্ছে যে আরো হয়তো নতুন কিছু মুখ দরকার, যারা কথা বলতে পারবে, যারা থেমে যাবে না, যারা গত 15 বছর ধরে ওই থেমে যাওয়া, মুখ বন্ধ করা সাংবাদিকতা করে আজকে ওই মুখ বন্ধ করে রাখবেন না। আজকে তারা সাংবাদিকতা করতে পারবেন যদি তাদের 15 বছরের জং ছুটিয়ে দেওয়া যেতে পারে। আপনি যে বললেন আমাদের অগাস্টের অর্জন কি, অগাস্টের অর্জন এটাই, এবং আমরা এখনো ভুল করছি না, আমরা ভুল পথে যাই নাই। এটাই সম্ভবত অগাস্টের সবচেয়ে বড় অর্জন, যে আমাদের সামনে এখনো আশা আছে, যে আশা ধরে বেঁচে থাকা যায়, সামনের দিকে তাকানো যায়। আমরা আপনি যেটি বলছিলেন যে এটা তো অবশ্য বলতে পারি যে তারুণ্যের যে শক্তি, এই শক্তিতেই আসলে ৭১ থেকে ৫২ থেকে শুরু করে পরবর্তীতে ৬৭, ৬৬, তারপর হচ্ছে ৭১, তারপর ৯০ এবং সবশেষ ২০২৪-এ এসে আমাদের একটি মানে বৈষম্য বিরোধী অর্থাৎ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ দিতে পেরেছে, এটি তো আমরা অবশ্যই বলতে পারি। বৈষম্য মুক্ত বাংলাদেশ দিতে পেরেছে এটা আমরা বলতে পারি না, তবে এই বৈষম্য মুক্ত একটি দেশের চাওয়া থেকেই কিন্তু ৪৭ এসেছিল। বৈষম্য মুক্ত একটি স্বাধীন দেশের স্বপ্ন থেকেই কিন্তু ৭১ এসেছে, এবং বৈষম্য মুক্তির দাবি তুলেই কিন্তু আমরা ২৪-এ এলাম। দাবি একই, চাচ্ছি একই জিনিস, কিন্তু এই ৫৪ বছরে আমরা সেটা অর্জন করতে পারিনি। আমরা পাইনি একটি স্বাধীন বৈষম্য মুক্ত সমাজ। সেই সমাজ নির্মাণের প্রচেষ্টা শুরু হয়েছে, সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা এটা বলতে পারি না, তবে সামনে আশাটা প্রচুর, কাজ করার জায়গাগুলো প্রচুর, এবং কাজ করার জন্য যে সুযোগটা প্রয়োজন সেটাও আমাদের সামনে অবারিত, ফলে আমরা আশাবাদী হতে পারি। ধন্যবাদ তামান্না আপনাকে। দর্শক, আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে আজকের এই ২৪-এর যে বিজয় দিবস, এই বিজয় দিবস থেকে আমরা হয়তো এই প্রত্যাশা রাখতে পারি যে জুলাই বিপ্লব থেকে যে প্রত্যাশা, অর্থাৎ কাঙ্ক্ষিত একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেটি আমাদের বিজয়ের ৫৪ বছরে এসে আমরা সেই প্রত্যাশার পরবর্তীটা রূপ দিতে পেরেছি। আগামীর বাংলাদেশ হোক বৈষম্য মুক্ত, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।